আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নুর কিচেন। আজকে গুড় দিয়ে কুলের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কুলের আচার তৈরি করতে কম বেশি সকলেই পারে, তবে যারা নতুন রান্না শিখছে তাদের জন্য এটি বেশ কাজে লাগবে। চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই কুলের আচারটা তৈরি করেছি। প্রথমেই কাঁচা পাকা কুল নিয়ে সেইগুলোকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেব। প্রায় 2 দিন ধরে রোদে শুকিয়ে নিয়েছি। এখন এভাবে ফাটিয়েও নিয়েছি যাতে ওর মধ্যে ভালোভাবে গুড়গুলো প্রবেশ করতে পারে। এখানে শুকনো লঙ্কা, কালো জিরে, মৌরি এইসব দিয়ে একটা মশলা তৈরি করেছি। এটা চালতারা আচারের রেসিপিতে ভালোভাবে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এখানে একটা কড়াইতে পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। বন্ধুরা, এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, কড়াইতে আগে পানি দিয়েছি যাতে গুড়টা কড়াইয়ের তলায় লেগে না যায়। গুড়টা ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। এদিকে একটা পাত্রে 3 থেকে 4 টেবিল চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন ওতে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে দেব 5 ফোড়ন। এটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে শুকিয়ে রাখা কুলগুলোকে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাগুলো কুলের সাথে মিশিয়ে নেব। এদিকে একটা পাত্রে কিছুটা পাকা তেঁতুল গুলে নিয়েছি। এখন ওই কুলের মধ্যে ওটাকে অ্যাড করে দেব। তেঁতুল পানিটা দেবার পর খুন্তি দিয়ে কুলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তেঁতুল পানি ভালোভাবেই কুলের সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা গুড়। আমি আমাদের স্বাদ অনুযায়ী গুড়টা দিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বা বেশি করে নিতে পারেন। গুড় দেয়া হয়ে গেছে, আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নেব। যদি কোনো নতুন বন্ধু আমার এই রেসিপিটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনি প্রথমে দেখতে পান। এবার এর মধ্যে অ্যাড করব 1 থেকে 1.5 চামচের মতো বিট লবণ। বিট লবণ দেওয়ার পর ভালোভাবে কুলের সাথে মিশিয়ে নিলাম। কুলের আচার প্রায় হয়ে এসেছে। এখন তৈরি করা মশলার গুঁড়োটা ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে ওটাকে নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, একটা কাঁচের বয়ামের মধ্যে ঢেলে নিলাম এবং এটাকে মাঝে মাঝে রোদে দিতে হবে। এই কুলের আচারের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।